হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে ভিড়াই তরি রে। নঙ্গর ফেলি ঘাটে ঘাটে, নঙর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের নঙর পইরা রইছে হায়রে সারেং বাড়ির ঘরে। আমার ওর সাথে দেখা কলকাতা এয়ারপোর্টে ফার্স্ট। তার আগে মানে আমি ব্যাঙ্গালোর থেকে ওভারনাইট জার্নি করে কলকাতায় পৌঁছলাম। দেন ওখানে একটু কলকাতাতে ফার্স্ট টাইম দেখা করছি কারোর সাথে, কারণ ফার্স্ট টাইমই দেখা হচ্ছিল। তো অ্যারেঞ্জ ম্যারেজ, সো ফার্স্ট হ্যাঁ অ্যারেঞ্জ ম্যারেজ, রাইট। 1 উইক কথা হওয়ার পর, 1 উইক কথা হওয়ার, 8 ডেজ কথা হওয়ার মতো। তারপর দেখা, আর দেখা হওয়ার খুব টেনশন ছিল আমার। তো আমি এয়ারপোর্টে এক রাউন্ড একটু সেজে নিয়েছিলাম, সেজে বেরোলাম। আমি ব্ল্যাক পছন্দ করি না, আর ও ব্ল্যাকেই এসছে, তো এয়ারপোর্টে ড্রেস চেঞ্জ করে এসছে আমাকে ইমপ্রেস করার জন্য। আমার ফার্স্ট ইমপ্রেশন ছিল লাইক यार কিউট হ্যায়। उतना ही था। So my side of story, so first time দেখা মনে হলো হ্যাঁ সভ্য ভদ্র, বাট ইয়া টেনশন নাই ভীষণ। লাইক আমাদের প্ল্যান ছিল, মানে আমি বলেছিলাম যে আমি কখনো শিশিরিতে খাইনি আর কি, কফি খাওয়া হয়নি, তো ওই জন্য শিশিরি খুঁজে রেখেছিল। লোকেশনে গিয়ে দেখলাম ওখানে শিশিরিই নেই আদৌ। নমা স্বস্তিনা ভ্রমন্দরি ভ্রমন্দা, নমা স্বস্তিনা ভ্রমন্দরি ভ্রমন্দা, নমা এষা সচন্দনা সগন্ধ পুষ্প মধুর্যে নৈবেদ্যং যোগীগুরু আজ্ঞাং গন্ধা পুষ্পে। আমি বাইক রাইডিং খুব ভালোবাসি, তো ও বাইক চড়তে খুব ভালোবাসে। সো এবার বাইকে করে আমাদের ব্যাঙ্গালোরের কিছু নিয়ারেস্ট দূরের জায়গায় যাওয়া, আর সেখানে ঘোরা, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা খুব আমাদের, মানে আমরা যখনই দেখা করি আমরা চেষ্টা করি যে বাইরেই খাবো। বাড়িতে খুব কমই রান্না হয়েছে এখনো পর্যন্ত, হয়েছে, বাট বেশিটা ট্রাই করেছি রেস্টুরেন্টে খাওয়ার, কারণ আমরা খুবই খেতে ভালোবাসি আর ডিফারেন্ট ডিশেস খেতে। ও আমাকে খুব মানে একটা ডিশ খাইয়েছিল, আই থিঙ্ক দ্যাট লোটাসের কিছু একটা, সেটা আমার খুব ভালো লেগেছিলো। ব্যাস, না করে না, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে কত কি যে সয়ে যেতে হয়, ভালোবাসা হলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি পথে, কারো
কথা শুনে থেমো না গো কোনো মতে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, কারো কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। চোখ দুটি ভরো না অভিমানী রাখি জলে, যেন কিছু মনে করো না। কেউ যদি কিছু বলে যেন কিছু মনে করো না। কেউ যদি কিছু বলে ফাগুনকে আজ মনে পড়ে, মেঘ এলে ফাগুনে। সোনা সে তো খাঁটি সোনা হয়, পুড়ে গেলে আগুনে। ফাগুনকে আজ মনে পড়ে, মেঘ এলে ফাগুনে। সোনা সে তো খাঁটি সোনা হয়, পুড়ে গেলে আগুনে। তাই বলি ব্যথা পেলে ভেঙে তুমি পড়ো না গো স্বরলিপি। নাই থাক গান ভুল করো না গো। তাই বলি ব্যথা পেলে ভেঙে তুমি পড়ো না গো স্বরলিপি। নাই থাক গান ভুল করো না গো সব কথা গঞ্জনা। মানো শুধু খেলা চলে, যেন কিছু মনে করো না। কেউ যদি কিছু বলে কত কি যে সয়ে যেতে হয়। ভালোবাসা হলে যেন কিছু লং বাইক রাইডে গেছিলাম আর তুমি ধীরে ধীরে চালাচ্ছিলে, সো দ্যাট কি বলছি মানে ওর একটা ফানি স্টোরি আছে ওখানে। মানে আমরা বাইকটা চালাচ্ছি, ও বাইক চালাচ্ছে। তো ব্যাঙ্গালোরের যে এয়ারপোর্টে যাওয়ার পথে হাইওয়েটা আছে, ওখানে সব গাড়ি জোরে জোরে যায়। তো বাইক চালাচ্ছে, আমি দেখছি বাসগুলো পাশ দিয়ে চলে যাচ্ছে উপরে। আমি বলছি তো তুমি ইনসাল্ট করাচ্ছ, বাসগুলো চলে যাচ্ছে, তুমি এরকম 60-তে চালাচ্ছ। স্কুটি অলসো স্কুটিও আমাদের পাশ করে চলে যাচ্ছে আর আমরা বুলেটে বসে আছি। আমি বলছি এরকম ইনসাল্ট করাচ্ছ, বলছে জোরে চালালে শ্বশুর বিয়ে দেবে না। না অ্যাকচুয়ালি কী হয়েছিল, যাই ওটা ওর ফার্স্ট আমার বাইকে বসে দূরে যাওয়ার কোনো একটা মানে প্লেস ছিল। তো আমার টেনশন ছিল যে আমার পেছনে একজন আছে, যে একজন সম্পূর্ণ মানে এখনো পর্যন্ত আমার বাইকে বসেছে। হ্যাঁ রাইট, বলছিলে না যে যদি তোমার প্রবলেম হয়। হ্যাঁ হ্যাঁ। তারপরে যেটা হয়েছিল ইজ লাইক আমি যখন রিটার্ন আসছিলাম তখন 100+ ছিল। আমার একটা ফিলিংস এসেছিলো যে লাইক হাত দুটো পেছনে ছিল, যে হট করে হাত দুটো না কাঁধে চলে আসলো। সো ইটস লাইক কি লাইক হ্যাঁ এবার মনে হচ্ছে জড়ে যাচ্ছি আমি।
লাইক আমাকেও মানে কাইন্ড অফ ঝেলতে পারে ইন দ্য সেন্স লাইক আমি অনেকটাই বারবার ওকে সেম কোয়েশ্চেন করি, হয়তো আজকে করলাম আবার 5-6 দিন পরে সেম কোয়েশ্চেনই করব, তো আবার সে গুছিয়ে আনসার করবে সেটা। সো এটা ভালো লাগে যে লাইক ও কখনো ইরিটেট হয় না, আর এভরি টাইম কিছু না কিছু একটা ভালো করে বুঝিয়ে আনসার দেয়। সো ইটস ভালো লাগার তো এটাই আছে তোমার জন্য। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, শূন্য গগন বিহারী আমি আপন মনের মাধুরী মিশায় তোমারে করেছি রচনা। তুমি আমারি, তুমি আমারি মম শিব গগন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম হৃদয় রক্ত রাগে তব চরণ দিয়েছি রাঙিয়া, ওই সন্ধ্যা স্বপন বিহারী তব অধর এঁকেছি সুধা বিষে মিশে, মম সুখ দুঃখ ভাঙিয়া তুমি আমারি, তুমি আমারি মম বিজন জীবন বিহারী, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। মম মোহের স্বপ্ন অঞ্জন তব
নয়নে দিয়েছি পড়ায় ওই মুগ্ধ নয়ন বিহারী নর্মালি আমি খুবই বিজি থাকি ওয়ার্ক লাইফ নিয়ে, তো আমি যদি ইভেন কখনো বলি যে আজ কথা বলতে ইচ্ছে করছে না, আজকে প্রচুর মিটিং ছিল, প্রচুর কাজ ছিল, ও কখনো কমপ্লেন করে না এটা নিয়ে। ইভেন ইজ ভেরি আন্ডারস্ট্যান্ডিং অ্যাট দ্যাট পয়েন্ট। তো আমার যেটা সব থেকে বেশি সেটাই ভালো লাগে। অ্যান্ড দেন আই থিঙ্ক আমার পার্সোনাল লাইফে আমি খুবই মেসি, আরও খুবই গুছিয়ে রাখা মানুষ, তো সেখানটা আই থিঙ্ক খুব ভালো ওয়ার্ক করবে ফিউচারে। আমি চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল, আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাপা। কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাপা। তাই কি আকাশ আলো আলো চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি দিদি যেতে এসেছি। তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি। আমি অলওয়েজ মানে একটু রেগে যাই হট করে, শর্ট টেম্পার, হট করে জোরে কথা বলি, যেটা ও একদম প্রচণ্ড শান্তপ্রিয় মেয়ে। সো কখনোই আর কি ও জোরে কথাটা নিতে পারে না। তো ওই জন্যে আর আমার হট করে কোনো একটা জিনিস বোঝাতে বা কিছু যখন একটু টেম্পারটা হাই হয়ে যায়, সো ঝগড়া হওয়ার কারণ অলওয়েজ আমি। আমার সরি বলার পার্সনটাও অলওয়েজ ও, ওদের আজ অবধি আমার কাছ থেকে শোনেনি। হ্যাঁ মানে হ্যাঁ, কারণ আমার মনে হয় যে লাইক ঝগড়া যখন শুরু হয়েছে বা যাই হয়েছে, সরি দিয়ে শেষ করে আবার একটা নতুন শুরু হোক। তো যে কোনো ঝগড়াই হোক না কেন, আমরা আবার গিয়ে সরি টরি বলে খুব তাড়াতাড়ি মিটে যায়। কোনো লং, হ্যাঁ আমি বলি রাইট, খুব লং চলেছে এরকম কোনো কিছু হয় না। शुभं करोति कल्याणं आरोग्यं धनसम्पदा शत्रुबुद्धिविनाशाय दीपज्योतिर्नमोऽस्तु ते। शुभं करोति कल्याणं आरोग्यं धनसम्पदा शत्रुबुद्धिविनाशाय दीपज्योतिर्नमोऽस्तु ते। शुभं
तपसा गिरा अनुग्रहश्च दानं च सतां धर्मः सनातनः गते शोको न कर्तव्यो भविष्यन्नैव चिन्तयेत् वर्तमानेन कालेन वर्तयन्ति विचक्षणाः गते शोको न कर्तव्यो भविष्यन्नैव चिन्तयेत् वर्तमानेन कालेन वर्तयन्ति विचक्षणाः আমরা একটু ডিফারেন্টলি বড় হয়েছি অ্যান্ড খুবই ডিফারেন্ট পার্সন, তো ভিউ পয়েন্ট অ্যান্ড অল অনেক সময়ই অনেক ডিফারেন্ট থাকে। অ্যান্ড দেন ও একটু আছেই যে যখন ওর কিছু পয়েন্ট প্রুফ করার থাকে ও একটু লাউড হয়ে যায়, আর আমি এই লাউড ব্যাপারটা মোটেই নিতে পারি না। তো আমি যেটা করি, আমি কলটা কেটে দিই করে, আর ওটা নিতে পারে না। তো সেটাই হয়, বাট মোস্টলি লাইক হি ইজ দ্যাট কাইন্ড অফ পার্সন কি 5 মিনিট পরেই ওর মনে হবে আরে ঝগড়া করছি কেন, ও ফোন করে বলবে আরে ছেড়ে দাও, এরকম টাইপ শর্ট আউট হয়ে যায়। আর আই থিঙ্ক আরেকটা রিজন ইজ আমি সব ব্যাপারে লজিক খুঁজি, আরও কিছু না ভেবে বলে দেয়। পরে থাকার জন্য একটা 2 BHK নিয়েছি রিসেন্টলি রেন্টেই। তো প্রথমবার যখন আমি ওটা নেওয়ার পরে যাই, মানে প্রথমবার দেখবো আর কি ঘরটা, তো কিছু প্ল্যান করেছিল ওয়েলকামের জন্য, তো আমাকে বলেছিল একটু ট্র্যাডিশনাল পরে এসো। তো আমার সেটাতেও লজিক চাই যে ফ্লাইটে কেন ট্র্যাডিশনাল পরে যাব, কত প্রবলেম হয়, আমাকে বলো কেন। তো শুধু বলছে যে ভালো লাগে তাই পরে এসো, কিন্তু আমি পরে যাইনি। অ্যাকচুয়ালি আমার কিছু প্ল্যান ছিল যে লাইক আমি চেয়েছিলাম যে যখন ফার্স্ট টাইম এই ঘরেই থাকতে হবে, যখন এইভাবে চুজ করে করা হয়েছে ঘরটা, তো আমার প্ল্যান ছিল যে ফার্স্ট টাইম আসছে তো লাইক একটু নিয়ম যেগুলো বাঙালি আরও অন্য কালচারে হয়, যে লাইক ঘটের মধ্যে চাল রেখে সেটাকে ফেলে দেওয়া, দেন এন্ট্রি করা, দুধ আলতার মধ্যে পা দিয়ে এন্ট্রি করা। সো আই থট কি লাইক ওটা করা যেতে পারে, সো আমি একটু অ্যারেঞ্জ করি, করার পরে আমি সেটা সারপ্রাইজ ছিল তো বলা হয়নি আর কি। তো সেই জন্যে আমি বলেছিলাম কি লাইক ট্র্যাডিশনাল পরে এসো, তাহলে হয়তো আমার পিকচারও তোলার ছিল। সো না, বাট যেটা পরে এসেছিলো ঠিকই ছিল, ট্র্যাডিশনাল, এখনকার দিনের মডার্ন ট্র্যাডিশনাল টপস অ্যান্ড জিন্স। সো ব্যাস, না ঠিক ছিল, কোনো প্রবলেম। চোখ তুলে দেখো না কে এসেছে, আরে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, 7 পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, 7 পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে।
পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে। ভালোবাসা এক টোকাতে পারবো তাকে ভেঙে দিতে। ও পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে। ভালোবাসা এক টোকাতেই পারবো তাকে ভেঙে দিতে। আজ দুবা আইসরে তুমি কার বরণের কুলাই রে লক্ষ্মী আইল ঘরে ও বোনের হলদি রে কাল হলদি শিলা কোন খেতে আজ হলদি আইসরে তুমি কার বরণের কুলাই রে লক্ষ্মী আইল ঘরে লক্ষ্মী আইল ঘরে। সাগরতলের শঙ্খ রে কাল শঙ্খ শিলা কোন সাগরে আজ শঙ্খ আইলা রে তুমি কার বরণের কুলাই রে ও কুলের কন্যা রে কাল কন্যা শিলা বাপের ঘরে আজ কন্যা আইসরে তুমি বরণ কইরা নিব তোমারে লক্ষ্মী আইলো ঘরে লক্ষ্মী আইলো ঘরে। ওনাদের ফেসের ক্লোজ আপ পারবো না আমি। দুজনের দায়িত্ব নিলাম। হাত কাপড় আজ থেকে না, এর আগে আমি তো নিই ভালো করে আজ থেকে হাত কাপড়ের দায়িত্ব নিলাম। কি বলবি? আমিও নিলাম তোমার সব দায়িত্ব আমি নিলাম তোমার সব দায়িত্ব সেরকমভাবে তো আমাদের মিট হয় না। ও অলওয়েজ ও ওয়ার্ক ফ্রম হোম, আমি ব্যাঙ্গালোরেও আমি ওয়ার্ক ফ্রম হোমই করছি, অফিস সেরকম যেতে হয় না। তো আমাদের যখনই হঠাৎ কোনো সময় ওর অফিস থেকে কল আসে বা ও আসে, তো তখন মোস্ট অফ দ্য টাইম আমরা ট্রাই করি কি লাইক বাইকে করেই ঘুরি, আর বাইকে করে একটু লং কোথাও যাই। সো সেই এটাই হয়। তো সময় কাটানো বলতে আমাদের ওই বাইকের মধ্যে বসে গল্প করা এবং যাওয়া একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত, এরকম কিছু কিছু জিনিস যেগুলো আছে। হ্যাঁ, খাওয়াটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের কাছে। মানে আমরা ডিফারেন্ট পাব, ডিফারেন্ট আমরা দুজনেই ড্রিঙ্ক স্মোক করি না, বাট তাও আমরা পাবে যাই, কারণ পাবের খাবার খুব ভালো লাগে আমাদের। সো স্টার্টার্স, ইয়েস। সো আমরা যেখানেই যাই, আমরা বাইরে থেকে, মানে আমি খুব কমই মানে এসছে এবং রান্না করেছি হয়তো হার্ডলি খুব কম, বাট আমরা বাইরে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়াটা এবং ডিফারেন্ট ট্রাই করা, আমরা এটা অনেকটাই করেছি। মিনস লাইক অনেক রেস্টুরেন্টে গেছি আমরা। मस्तानी मदहोश किए जाए, मुझे डोर कोई खींचे तेरी ओर लिए जाए। ये शाम मस्तानी मदहोश किए जाए, मुझे डोर कोई खींचे तेरी ओर लिए जाए। दूर
के तू हंस के जहर कोई पिए जाए शाम मस्तानी मदहोश किए जा मुझे डोर कोई खींचे तेरी ओर लिए जा बात जब मैं करूं मुझे रोक देती है क्यों तेरी मीठी नजर मुझे टोक देती है क्यों तेरी हया तेरी शर्म तेरी कसम मेरे होठ सिए जाए शाम मस्तानी मदहोश किए जा मुझे डोर कोई खींचे तेरी ओर लिए जा एक रूठी हुई तकदीर जैसे कोई खामोश ऐसे है तू तस्वीर जैसे कोई तेरी नजर बन के जुबान लेकिन तेरे पैगाम दिए जाए शाम मस्तानी मदहोश किए जा मुझे डोर कोई खींचे तेरी ओर लिए जा তো একদিন প্ল্যান হলো কি চলো সবজি কিনে নিয়ে আসি তো যাওয়া হলো সবজি কিনতে তো অনেক কিছু কেনা হয়েছিল কলিফ্লাওয়ার আরও অনেক কিছু কেনা হয়েছিল রাইট তো কেনার পরে এবার আমার প্ল্যান ছিল যে আমি বানাবো তো ফুলকপির তরকারি বানাবো ব্রোকলি বানাবো আরও কিছু কিছু এরকম ছিল তো এরকম মানে ও আমার কাছে এসে বললো যে এগুলো বানাতে হবে আমি বললাম পেঁয়াজটা কেটে দাও তো বললো ঠিক আছে ও পেঁয়াজ কাটতে গেল দেন ওর ঘরের থেকে কিছু সাউন্ড আসছিলো ল্যাপটপ থেকে একটু মানে কিছু মেসেজ আসছিলো আর কি স্ল্যাকে অফিসের মেসেজ আমি দেখলাম যে ও চলে গেল ঠিক আছে বললাম ঠিক আছে তাদের করে আমি কেটে নিলাম ও যখন এলো তখন দেখেছে যে ফুলকপিও রেডি ব্রোকলিও রেডি ডালও রেডি সব রেডি আমি বললাম হ্যাঁ হয়ে গেছে সব হয়ে গেছে ওটাই লাইফ ওটাই ওরকম ভাবেই চলবে এটা আমাদের জগৎ আমাকে খুব ভালোবেসো খুব কারণ আমি মানে ভালোবাসাকে খুব ভালোবাসি সো
আমাকে খুব ভালোবেসে। एक दिन इस तरह होश खो जाएंगे, पास आए तो मदहोश हो जाएंगे, मैंने सोचा न था एक दिन आप यूं हमको मिल जाएंगे, फूल ही फूल राहों में खिल जाएंगे, मैंने सोचा न था। কি আমরা ভীষণ ডিফারেন্ট, মানে ইন টার্মস অফ আপব্রিঙ্গিং, থট প্রসেস, ইভেন কীভাবে জিনিসগুলোকে হ্যান্ডেল করি। তো কনফ্লিক্ট তো আসারই আছে, ইভেন মেবি এভরি ডেও আসবে। আর মেবি মানে তুমি হয়তো মাথা গরম বেশি করো, আমার সেটা চলে বেশি দিন। সো সরিটা তোমাকেই বলতে হবে সারা জীবন। ওটা অ্যাকচুয়ালি ওটা আমারই কাজ, আমি মেনে নিয়েছি।